নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছি আমি কোয়েল। আসছি কিছু গুরুত্বপূর্ণ খবরে। ওঙ্কারের অন্তর্তদন্তমূলক আতশকাচ অনুষ্ঠানে আমরা তুলে ধরেছিলাম এক নাবালকের ওপর অত্যাচারের ঘটনা। ফোন চুরির অভিযোগে ওই নাবালককে উল্টো করে ঝুলিয়ে কারেন্টের শক দেওয়া হয়েছিল। তারপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোর। অবশেষে ওঙ্কারের তদন্তের পরই পাওয়া গেল নাবালককে। শেষ হলো নাবালকের নিখোঁজ রহস্যের অবসান। ৪২ দিন পর ১৪ বছরের শেখ শামশাদ বাড়ি ফিরে এলো। বুধবার উত্তর দিনাজপুরে নিজের বাড়িতে ফিরেছে ওই নাবালক। খবর পেয়ে ইতিমধ্যেই ওই কিশোরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। जो है घर अपने वापस आने के উল্লেখ্য, ফোন চুরির ঘটনায় তদন্তে নেমেছিল ওঙ্কার টিম। তারপরই ওঙ্কারের তদন্তের সাফল্য পায়। তদন্তের পরই বাড়ি ফেরে ওই কিশোর। তারপরই নাবালকের বাড়ি পৌঁছায় ওঙ্কার টিম। সরাসরি কথা বলে জানা গিয়েছে ওই কিশোর আগ্রার এক জায়গায় ছিল। তারপর ইসলামপুর আসে, তারপর বাড়ির দিকে রওনা দেয় সে। প্রায় ৩০ কিলোমিটার পায়ে হেঁটে গতকাল বিকেল ৪টার সময় পৌঁছায়। এরপরই একজনের সাইকেল চেপে বাড়িতে আসে ওই কিশোর। যেটুকু ওর বক্তব্য যেটুকু শুনলাম যে ওর আগ্রা থেকে একা এসছে কিষানগঞ্জ অব্দি, এবং কিষানগঞ্জ থেকে হেঁটে আসছে ও, এবং রাস্তায় আসার সময় তিস্তার কাছে ওর কোনো কাকাতো দাদার সঙ্গে ওর দেখা হয়। তারপরে ও ওকে মোটরসাইকেলে এখানে বাড়িতে অবধি ছেড়ে যায়। এটা হচ্ছে ওর বক্তব্য। এখন আসল কি ব্যাপার আছে, ও একটু সুস্থ হোক, তারপরে প্রশাসনিক লেভেলে পুলিশ जो है घर अपने যেটুকু শুনলাম যে ওর আগ্রা থেকে একা এসছে কিষানগঞ্জ অব্দি, এবং কিষানগঞ্জ থেকে হেঁটে আসছে ও, এবং রাস্তায় আসার সময় তিস্তার কাছে ওর কোনো কাকাতো দাদার সঙ্গে ওর দেখা হয়। তারপরে ও ওকে মোটরসাইকেলে এখানে বাড়িতে অবধি ছেড়ে যায়। এটা হচ্ছে ওর বক্তব্য। এখন আসল কি ব্যাপার আছে, ও একটু সুস্থ হোক, তারপরে প্রশাসনিক লেভেলে পুলিশ সেটা খোঁজ খবর এখানকারও খোঁজ খবর নেবে। ওখানে যেই জায়গায় বলছে যে ও ছিল সেখানেও খোঁজ খবর নেবে। ওই যে জায়গাতে ও বলছে ছিল ছেলেটা, ওখানেই বা কীভাবে গেল, এসব মানে তদন্তের ব্যাপার আছে। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। পুলিশ তদন্ত সঠিক পথে ছিল, এটা প্রমাণ। পুলিশ যা বলছিল, যেটুকু বলছিল, এখন যেহেতু ছেলেটা মিসিং ছিল বলার মতো স্কোপ ছিল না, কিন্তু পুলিশের আমাদের এমনি যেটা অবজার্ভ পুলিশ যেটা বলতো যে আমাদের তদন্তে যা উঠে আসে তাতে বাচ্চা মারা যায়নি, বাচ্চা আছে কোথাও, এই কথাটাই পুলিশ বলছে। কিন্তু পুলিশ এটা প্রকাশ্যে বলতে পারছিল না, ছেলেটা মিসিং। ভয়ে পুলিশের কথা বলে এখন সবাই মিলে চেষ্টা, পুলিশের চেষ্টা যে করেছে পুলিশ, তারই প্রমাণ। আর আজকে ছেলেটা ফিরে আসছে, এটা পুলিশি তৎপরতার কারণেই। যেভাবেই হোক, যেই রেখেছিল বা যদি কেউ রেখেছিল, ভয়ে হোক, যেমন করেই হোক, ছেলেটা আজকে বাড়ি অবধি যখন এসছে, ছেলেটা সুস্থ না হওয়া অবধি পরিষ্কার তথ্যটা এখনো পাওয়া যাচ্ছে না।
আর কোনো দোকানে ছিল উনি, দোকান থেকে কেউ ওকে নিয়ে গেলে, মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল বলছে। মানু ও এখন বলবে কথা, আর বলছে ও বলছে মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল, ওখানে ছিল। তো এই যে 42 দিন বাচ্চাটা কোথায় ছিল? ওদের বাড়ি আগে মানু নামে যে ছেলেটার নাম বললো ওনার বাড়িতে ছিল বললো। ওর বাড়ি কোথায়? ওখানে আগ্রা। আগ্রা কোন থানায় পড়ে? যেখানে ওই মহেশতলা থানাতে আগ্রা। মহেশতলা থানাতে আগ্রা পড়ে। 42 দিন ধরে বাচ্চা ছিল আর পুলিশ খুঁজে পেল না। খুঁজে পেয়ে পায়নি, ওই জন্য ছেলেটা এখন আসছে, স্নান করছে। উনাকে আপনি নিজেই জিজ্ঞাসা করবেন কিভাবে ছিল, কে রাখছিল, উনি নিজে বলতে পারবে। আমরা খালি যেটা আমি জিজ্ঞাসা করলাম একটু ভালো মতন পরীক্ষা করতে বলতে পারছে না, ওই জন্য আমি বললাম আগ্রায় ছিলাম, আমি আগ্রাতেই ছিলাম আমি, আর মানু নামের ছেলেটা উনাকে রাখছি। আপনাদের কি সন্দেহ হচ্ছে কেউ ওখানে রেখেছিল? আমরা তো সন্দেহ হচ্ছে, সন্দেহ নালের ছেলেরা কি করে রাখলো? সন্দেহ তো জরুর হচ্ছে, সন্দেহ নালে এত ছেলেরা কি করে? কালকে আমরা এইবারে চাপ দিলাম, তারপর আমরা ছেলে আজকে আমাদের পাওয়া গেছে। আমাদের আপনারা তো একাধিকবার থানা ঘেরাও করেছিলেন, রবীন্দ্রনগর করেছি আমরা, ইসলামপুরে কাল প্রতিদিন। তো আপনি দেখলেন তো সোমবারে আমরা আন্দোলন রাখছিলাম, সোমবারে আমাকে আইসি টাইম দিয়েছিল যে আমরা দেখি 5-6 দিনের ভিতরে আমরা দেখছি কাজ করি। আটশ কাজ অনুষ্ঠানে আমরা তুলে ধরেছিলাম এই নাবালকের ওপর অত্যাচারের ঘটনা। রবীন্দ্রনগর থানায় মহেশতলায় জিন্সের ধোলাই কারখানায় মোবাইল চুরির অপরাধে উল্টো করে ঝুলিয়ে তার উপর চালানো হয়েছিল অত্যাচার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখুন সেই ভিডিও। দেখানো কাম নিবি না দেখানো কাম নিবি না এই বিষয়ে সবিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির থেকে। সঞ্জয়, ওঙ্কারের তদন্তের জেরে 42 দিন পর নিখোঁজ কিশোর ঘরে ফিরলো। কি প্রথমত তোমার থেকে আমি জানতে চাইবো যে সেই নিখোঁজ কিশোর কিভাবে ঘরে ফিরলো, কিংবা কোথায় ছিল সে এতদিন? সঞ্জয়, সবিস্তারে জানাও। দেখো কোয়েল, প্রথমে তোমাকে বলে রাখি 42 দিন পরে ছেলেটি বাড়ি ফিরেছে, এটা খুব খুশির খবর। কিন্তু মূলত আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ওঙ্কারের আতসকাঠের নিচেকে একটা এপিসোড শুরু করি, সেই তদন্ত আমরা তদন্ত করি এবং সেই তদন্তে কিছুদিন পর ছেলেটাকে পাওয়া যায়। খুশি, ওঙ্কারের সাফল্য, প্রথম এপিসোডে ওঙ্কারের সাফল্য। কিন্তু প্রশ্ন চিহ্ন এখানে একাধিক। 42 দিন ছেলেটা নিখোঁজ ছিল। পুলিশ কিন্তু বারবার বলেছে ছেলেটা পুলিশ তার ভাইকে বলিয়েছে, তার ভাইটা এমনটাই অভিযোগ করেছে যে এখান থেকে পালিয়ে গেছে তার বাড়ির লোক এখানে এসেছিল। রবীন্দ্রনগর থানার সামনে মা এবং তার কাকা ধর্ণাও দেয়, আপনারা সবাই জানে। তারপর 42 দিন পর ছেলেটা বাড়ি ফিরে এলো। কিন্তু ছেলে এতদিন ছিল কোথায়? প্রশ্ন। তাকে কেউ আটকে রেখেছিল কি কোয়েল? কোথায় এতদিন ছিল, কিংবা এতদিন যে এই কিশোর নিখোঁজ ছিল, কারা আটকে রেখেছিল এই কিশোরকে? কিছু জানাও, সবিস্তারে জানাও সঞ্জয়। কোথায় এই কিশোর এতদিন পর্যন্ত আটকে ছিল সেটাই হচ্ছে প্রশ্ন। এখন সেটা নিয়ে প্রশাসন হয়তো তদন্ত করবে। ছেলেটা যখন ফিরে এলো এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে সেটা কিভাবে এলো। যেটা সূত্রের মারফতে আমরা জানতে পারছি যে বুধবারে উত্তর দিনাজপুর নিজের বাড়িতে ফিরে আসে নাবালক। যে সেই বালক ছেলেটি যেটা বলছে যে আমি সন্তোষপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা, বজবজ থেকে শিয়ালদাগামী ট্রেন ধরি, শিয়ালদা থেকে রাতে ওখান থেকে আমি উত্তর দিনাজপুর ট্রেন ধরি এবং ওখান থেকে নেমে 30 কিলোমিটার পথে হেঁটে যাচ্ছিল। কোনো প্রতিবেশী একজন তাকে চিহ্নিত করে এবং চিনতে পারে, সে সাইকেল নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। তারপর পারিবারিক সূত্র থেকে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ওখান থেকে গিয়ে রবীন্দ্রনাথ থানার সঙ্গে যোগাযোগ করেন এবং রবীন্দ্রনাথ থানা ছেলেটিকে আটক নিয়ে আসে এবং ছেলেটির কাছে, নাবালক ছেলেটিকে নিয়ে আসে। তারপর ছেলেটির কাছে জানতে চাওয়া হবে এবং কোথায় ছিল এতদিন, বা কে বা কারা তাকে আটকে রেখেছিল, কিভাবে ছিল, এই সব বিস্তারে সময় সেটা বলবে। কোয়েল, এর পিছনে কি কোনো অপরাধ চক্রান্ত চলছিল? পুলিশ কি এই ঘটনার তদন্ত শুরু করেছে?
পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে। দেখো, অপরাধ চক্রান্ত বলে ছেলেটি গরিব প্রান্তিক বাড়ির ছেলে, কাজের জন্য মহেশতলায় একটি বেসরকারি জিন্স ধোলাই কারখানায় রঙের কাজ করতে এসেছিল। মোবাইল অপবাদে তাকে চুরি বা বেঁধে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, এটা ভাইরাল হয়, এইটা নিয়ে উত্তাল হয়ে ওঠে। তারপরে অবশ্যই এবং যে মালিক শেখ শাহেনশা, সে এখান থেকে পলাতক হয়। পুলিশ থেকে তাকে ভিন রাজ্য থেকে আনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়। অবশ্যই এর নিচে কোনো ষড়যন্ত্র আছে, এমনটি সূত্রের মারফতে জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জয় তোমায়। ওই কিশোরকে খুঁজে পাওয়া গেলেও এতদিন কোথায় ছিল সে? তাকে কি আটকে রাখা হয়েছিল? কেন আটকে রাখা হয়েছিল সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। পিছন